2025-26 অর্থবছরে গ্রামীণ দুস্থ নারীদের আর্থসামাজিক উন্নয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে বিনামূল্যে প্রতি মাসে 30 কেজি চালের জন্য আবেদন করেন 187 জন দুস্থ নারী। যাচাই বাছাই শেষে চূড়ান্ত করা হয় 97 জনের তালিকা। তবে এ তালিকা নিয়ে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। তালিকায় দুস্থদের নাম জায়গা না পেলেও রয়েছে চেয়ারম্যান ও মেম্বারদের স্ত্রীর নাম। স্বজনপ্রীতিরও অভিযোগ রয়েছে এ তালিকা প্রণয়নে। জানিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। তালিকাভুক্ত নাম হয়েছে এই আমবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানের ওয়াইফ। যে মেম্বারগণ আছেন তাদের স্ত্রীর নামও এখানে আছে। মাসের 30 কেজি যে চাল, এটা কিন্তু একটা গরিব মানুষের পাওনাটা, কিন্তু সে একটা প্রতিনিধি চেয়ারম্যান, তার এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। এছাড়াও অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে তালিকায় স্বাবলম্বীদের নাম দিয়ে বাদ দেওয়া হয়েছে আবেদনকৃত দুস্থ নারীদের। চেয়ারম্যান মেম্বারের বউরা পায়, যাদের জমি জায়গা আছে তারা পায়, আমরা পাইনি, কিছু পাইনি। হ্যাঁ, আবেদন করেছি। বৈক্য তালাকের হচ্ছে ঘরের ভিটে বাড়িতে থাকবে, সে ভিটে বাড়ি আমার নেই। এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুলকে পরিষদ ও বাসা কোথাও খুঁজে পাওয়া যায়নি। মোবাইল নম্বরটিও রয়েছে বন্ধ। খুঁজে পাওয়া যায়নি অভিযুক্ত অধিকাংশ মেম্বারদেরও। তবে এক মেম্বারের দাবি, দুস্থ হওয়ায় তার স্ত্রীর নাম দিয়েছেন তালিকায়। আর তালিকায় নাম থাকলেও কিছুই জানেন না বলছেন মেম্বারদের স্ত্রীরা। এই সম্বন্ধে কিছুই আমি জানি না, বুঝতে পারছেন। চেয়ারম্যানের নামে হয়েছে কিনা এটা আমি জানি, তবে আমি একটা নিয়েছি অনলাইন করি, এটা আমি বলতে পারি। গরিব দুঃখীরাই তো নেবে, আমরা তো গরিব, আর বড় লোক নাকি। আমি তো কিছুই জানি না, বুঝেছেন, হয়ে গেছে এটাই জানি শুধু। আমরা তো কেউ আবেদন করছিলাম না, কেউ হয়তো করে দিয়েছে, তাই হয়ে গিয়েছে। সরকারি বিধি মোতাবেক দুস্থদের তালিকায় চেয়ারম্যান মেম্বারদের পরিবারের সদস্যদের নাম দেওয়ার বিধান না থাকার বিষয়টি স্বীকার করে তালিকা প্রণয়নের দায়িত্বে থাকা আমবাড়িয়া ইউনিয়নের সচিব করছেন নিজের দায় এড়ানোর চেষ্টা। যারা জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, তারা এই ভিডব্লিউডির তালিকার ভিতরে অন্তর্ভুক্ত হতে পারবে না। তালিকার আলোকে যখনই দেখেছি যে সকল নাম আছে, আমরা তখন তাদের বইগুলো আটকায় দেওয়া হয়েছে এবং তাদের মালামালটাও আটকায় দেওয়া হয়েছে। এ ঘটনায় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছেন তারা। প্রতিবেদন পেলেই নেবেন ব্যবস্থা। আমরা সাথে সাথে তদন্ত কমিটি করেছি, বিষয়টা তদন্তাধীন। রিপোর্টটা পেলে আমরা পরবর্তী যে আইনগত ব্যবস্থা আছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেটা আমরা নেব। দুস্থ নারীদের তালিকা প্রণয়নে এমন অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই ভুক্তভোগীরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।